সময়টা ছিল 1929। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা লুসিয়া রেঞ্জে লেগেছিল একটি দাবানল। এর ওপর দিয়ে উড়ে যাচ্ছিলেন বিখ্যাত জার্মান পাইলট ফ্রিডরিক কার্ল ভন কোয়েনিগ। সেই সময় প্রথম বিমান থেকে আগুন নেভানোর কথাটি তার মাথায় আসে। এরিয়াল ফায়ার ফাইটিংয়ের শুরুটা আমেরিকাতেই। এরপরেই এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে। 2003 সালের তথ্য অনুযায়ী ইউএস ফরেস্ট সার্ভিস এবং ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট প্রতিটি ফায়ার সিজনে প্রায় 1000 এরিয়াল ফাইটার অপারেট করে। এর মধ্যে নিজেদের মালিকানা সহ বিভিন্ন ব্যক্তিগত বিমান হেলিকপ্টার লিজ বা ভাড়া করে থাকে, যার পেছনে তাদের খরচ করতে হয় বছরে প্রায় $250 মিলিয়ন বেশি। এরিয়াল ফায়ার ফাইটিং আসলে কি? এরিয়াল ফায়ার ফাইটিং হলো যে কোনো ধরনের আকাশযান ব্যবহার করে দাবানলের মতো বড় আগুনের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। এই কাজের জন্য বিভিন্ন ধরনের ফিক্সড উইং বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়। ফায়ার ফাইটারদের মধ্যে বিশেষভাবে খ্যাতি পাওয়া স্মোক জাম্পার ও র্যাপলাররাও এই এরিয়াল ফায়ার ফাইটিংয়ের অন্তর্গত। যারা জানেন না তাদের জন্য বলি, যারা দুর্গম এলাকায় বিমান থেকে প্যারাসুট নিয়ে অগ্নি নির্বাপনের জন্য নামেন তাদের বলা হয় স্মোক জাম্পার, আর যারা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামেন তাদের বলা হয় র্যাপলার। এইসব এরিয়াল ফাইটিংয়ের ক্ষেত্রে পানি ছাড়াও ব্যবহার করা হয় বিশেষ ধরনের ফোম, জেল এবং ফসচেক। বিমান থেকে দাবানল মোকাবেলায় আমরা লাল রঙের পদার্থ ফেলতে দেখি, এটাই ফসচেক। এটিও এক ধরনের ফোম। এরিয়াল ফায়ার ফাইটিং সাধারণত দুর্গম পাহাড় এবং বনে সৃষ্ট দাবানলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজের হেলিকপ্টার বা বিমানের মাধ্যমে আকাশ থেকে পানি বা অন্যান্য রাসায়নিক আগুনে নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে প্রথমে পর্যবেক্ষণ ও আগুনের তথ্য সংগ্রহের জন্য বেশ কিছু ড্রোন এই এরিয়াল ফায়ার ফাইটিংয়ে অংশ নেয়। তাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে শুরু হয় এয়ার অ্যাটাক। কাছাকাছি কোনো এয়ারপোর্ট থেকে প্লেনে পানি বা বিশেষ রাসায়নিক ভরে ফায়ার সাইটে নিক্ষেপ করা হয়। আবার অনেক প্লেন এবং হেলিকপ্টার আছে যাদের ট্যাঙ্কে পানি ভরতে ল্যান্ড করার দরকারই হয় না। এরিয়াল ফায়ার ফাইটিংয়ের বেশ কিছু পরিভাষা রয়েছে। ফায়ার ফাইটিংয়ে ব্যবহৃত আগুন নেভানোর প্রক্রিয়া ও বিভিন্ন ধরনের আকাশযানগুলোকে বিভিন্নভাবে ও নামে উপস্থাপন করা হয়। সবচেয়ে প্রচলিত এয়ার ট্যাঙ্কার শব্দটি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ফিক্সড উইং বিমানগুলোর জন্য ব্যবহার করা হয়। এয়ার ট্যাঙ্কার এরিয়াল ফায়ার ফাইটিংয়ের প্রথম অফিসিয়াল নাম। অন্যদিকে কানাডিয়ান সরকারের কিছু নথিতে এই শ্রেণীর যানবাহনের জন্য ওয়াটার বোম্বার শব্দটি ব্যবহার করা হয়েছে, যদিও ওয়াটার বোম্বার শব্দটি বিভিন্ন ল্যান্ড বেসড যানবাহনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এই শিল্পে এয়ার অ্যাটাক নামে একটি শব্দ প্রচলিত রয়েছে, যার অর্থ আকাশ থেকে আগুন নেভানো।